নমস্কার বন্ধুরা, রাধে রাধে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি এবং আমার ফ্যামিলি সবাই ভালো আছি। আর আজকের ব্লগের থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেই গেছো ব্লগটা কিসের ওপর হতে চলেছে। তো চলো আর বেশি বকবক করবো না, ব্লগটা স্টার্ট করি। দেখতেই পাচ্ছ সকালবেলায় স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরের কাজ করতে। আর যেহেতু পুজো দেবো সেই কারণের জন্য আলপনা তো দিতেই হবে, সেই কারণের জন্য আলপনাটাও দিয়ে দিচ্ছি। দেখো আমার আলপনা দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি পুজোর সমস্ত জোগাড় করে ফেলেছি। এবার শুধু আমরা ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছি যে উনি এলেই এবার পুজোটা স্টার্ট করবে। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর ঠাকুরমশাই এসছেন এবং পুজোটা স্টার্ট হলো। সপ্তাহের প্রত্যেকটা দিনের সঙ্গে কোনো না কোনো দেবতার যোগ রয়েছে, আর সেই সব দিনগুলিতে সেই সব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। চলো তোমাদের সঙ্গে আজকে আমি একটা স্টোরি শেয়ার করছি। আজকে আমি যে গল্পটি তোমাদের সঙ্গে শেয়ার করব বা শেয়ার করতে চলেছি সেই গল্পটি আশা করি অনেকের জানা। হিরণ্যকশ্যপের পুত্র প্রহ্লাদজিকে তার মাতা সাজিয়ে হিরণ্যকশ্যপের কাছে নিয়ে আসলো। তখন প্রহ্লাদজি তার পিতাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করল। সেই ষষ্ঠাঙ্গে প্রণাম দেখে তার পিতা তাকে কোলে তুলে নিয়ে বলল, জগতের সব থেকে সুন্দর বস্তু কোনটি, যেটি আজকে আমি তোমাকে দিতে চাই। কিন্তু তার পুত্র অ্যান্সার দিল যে জগতের সব থেকে সুন্দর জিনিস হলো শ্রীহরি। তো এই শ্রীহরির নাম শুনে তখন তার সন্তানকে হিরণ্যকশ্যপ কোল থেকে তুলে নিচে ফেলে দিল। তখনই প্রহ্লাদজি তার পিতাশ্রীকে পিতাশ্রী না বলে উঠল, হে দৈত্যরাজ, তুমি যতই বিরোধিতা করো না কেন, শ্রীহরি শ্রেষ্ঠ। হিরণ্যকশ্যপ বলে উঠল, আমার শত্রু শ্রীহরির কথা বলছো তুমি? এরপরেই হিরণ্যকশ্যপ তার সন্তানের উপরে বিভিন্নভাবে অত্যাচার শুরু করলো। বিভিন্নভাবে চেষ্টা করছিল যাতে সে আর হরির নাম কোনো দিন মুখে না নিয়ে আসে, কিন্তু সব চেষ্টাই যেন বিফলে গেল। একদিন এত রেগে গেলেন ভগবান যে তার পেট চিরে তাকে মৃত্যুদণ্ড দিলেন। আজকে এই গল্পটি তোমাদের সঙ্গে শেয়ার করার একটি কারণ রয়েছে, সেটি হলো যে মানুষ ধর্মের সাথে চলে, যে মানুষ সত্যের পথে হাঁটে, সেই মানুষকেই মানুষ ভুল বোঝে, সেই মানুষটিই হয়ে যায় সবার কাছে খারাপ, এবং সেই মানুষের ওপরেই যেন সব বিপদ ছেয়ে আসে। সবার কাছে খারাপ হয়ে সেই মানুষটি হয়ে যায় একা। কিন্তু কথায় আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। সত্যি আমি তা প্রমাণ পেয়েছি অনেক বিষয়ে। হিরণ্যকশ্যপ তার সন্তানকে সব কিছুর থেকে বঞ্চিত করে দুঃখের পর দুঃখ এবং কষ্ট দিতে থাকলো। সে ভাবলো যে এত দুঃখ কষ্ট ভোগ করার পর সে নিশ্চয়ই শ্রীহরিকে ভুলে যাবে। এত দুঃখ কষ্ট সহ্য করার পরেও কিন্তু শ্রীহরির নামটা তার মুখেই ছিল, কারণ সে বিশ্বাস করতো যে আমার পাশে কেউ থাকুক আর না থাকুক, শ্রীহরি ঠিক থাকবে। এই রকম ঘটনা আমাদের প্রায় সবার সঙ্গে ঘটে থাকে। কোনো মানুষ যদি ভেবে থাকে যে আমি অন্য একটি মানুষের সব কিছু কেড়ে নেব এবং তাকে সব কিছুর থেকে বঞ্চিত করে দেব, তাহলে ভগবান যে তাকে কোন কোন জায়গা থেকে বঞ্চিত করে দেবে সে ভাবতেই পারছে না। আমি আশা করছি তোমাদের এই স্টোরিটা ভালো লেগেছে। পুজোও প্রায় শেষের মুখে। আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করলাম। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো। আমাকে ভালোবাসার জন্য, সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো এবং আমার অনেক 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 ভালোবাসা নিও।